কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আজ বড়দিন এবং সেই বড়দিন খ্রিস্টানদের উৎসব হলেও সেই উৎসবে কিন্তু গোটা দেশবাসী মেতে থাকে। আমাদের শহর কলকাতায় আমরা দেখেছি যে সেটা পার্ক স্ট্রিট হোক বা ইকো পার্ক, প্রত্যেকেই শহরের এ প্রান্ত ও প্রান্ত চষে ফেলে বড়দিনের আনন্দে সান্টা ক্লসের টুপি পরে। কিন্তু এই বিষয়টা কিন্তু গোটা দেশে সমান নয়, এবং কেউ যদি বড়দিনের সাজে সাজতে চান তাহলে সেখানেও বাধা দেওয়া হয়। এই যেমন ধরুন, উড়িষ্যায় আমরা কয়েকদিন আগেই দেখলাম রাজস্থান থেকে এসে কিছু ব্যক্তি তারা পসরা সাজিয়ে বসেছিলেন সান্টা ক্লসের টুপি নিয়ে, যাতে এই সময় যেহেতু সান্টা ক্লসের টুপি বিক্রি হয় সেই কারণে। কিন্তু তাদেরকে সেখান থেকে মেরে ধরে তুলে দিয়েছিল কিছু হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। তারা কেউ গ্রেপ্তার হয়নি। মাঝখান থেকে দরিদ্র মানুষজন যারা ওই পসরা সাজিয়ে বসেছিলেন তারা কিন্তু পসরা বিক্রি করতে পারেননি, ভাত জোটেনি তাদের। এবার একই রকম ঘটনা ঘটল ছত্তিশগড়ের রায়পুরেও সেখানেও এই বড়দিন উপলক্ষেই শপিং মল বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ করেই ঢুকে পড়লেন একই রকমভাবে হিন্দু সমাজের কিছু লোকজন, এবং তারা ঢুকে গিয়ে সেই শপিং মলে ভাঙচুর করে দিলেন। এই যে সুন্দর করে সাজানো হয়েছিল শপিং মল এই ক্রিসমাস উপলক্ষে, সেই সমস্ত সাজানো গোছানো দোকানগুলো তার সামনে বড় বড় যে ক্রিসমাস ট্রি সব ভেঙে চুরে দেওয়া হলো। এবং সেই ছবি তুলে ধরেছে কংগ্রেস তাদের সমাজ মাধ্যমের পোস্টে। সেখানেই তারা বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হয়তো বড়দিনের উৎসবে সামিল থেকে তিনি বোঝাতে চাইছেন বা বলছেন যে একটা ধর্মনিরপেক্ষতার কথা, কিন্তু আদতে ভারতীয় জনতা পার্টি তারা এই হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেয়। এই ঘটনা জব্বলপুর থেকে দিল্লি, কেরালা থেকে ওড়িশা, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায় ঘটে চলেছে একের পর এক ঘটনা, কিন্তু কোথাও এই ধরনের দুষ্কৃতীরা কোথাওই ধরা পড়ে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ হয় না। কখনোই বিজেপি শাসিত রাজ্যগুলিতেও একটা প্রশাসনিক বার্তা দেওয়া হয় না। এই ইডিওলজিকেই সমর্থন করে যাওয়া হয় যে অন্য যে ধর্ম আছে সেই ধর্মকে সম্মান করা, সেই ধর্মের প্রতি উদারতা দেখানো কোনো প্রয়োজন নেই, বরং তাদেরকে সবাইকে শেষ করো, হিন্দু হিন্দুস্তান, এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাও। এবং সেই ঘটনা এই ওড়িশার যে ঘটনা আমরা দেখছি, বা ছত্তিশগড়ের রায়পুর দেখছি, একই সঙ্গে ছত্তিশগড়ের বস্তার দেখতে পাওয়া যাচ্ছে, জব্বলপুর দেখতে পাওয়া যাচ্ছে, কেরল দেখতে পাওয়া যাচ্ছে, দিল্লি দেখতে পাওয়া যাচ্ছে, এবং একের পর এক সেই তালিকায় সংযোজন এসে যাচ্ছে একের পর এক। সেই কথাই তুলে ধরে আবার আরও একবার ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছে কংগ্রেস তাদের এই সমাজ মাধ্যমের পোস্টে। দেখা যাক ভারতীয় জনতা পার্টি এর প্রেক্ষিতে কি জবাব দেয়, এবং তার দেখার জন্য আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।